দেখুন আওয়ামী লীগ কি করেছে, তারা কিন্তু দেশ সেবার পরিবর্তে তারা যেটা শুরু করেছিল সেটার নাম হচ্ছে আত্মসেবা। আজকে এই সরকার এসে বলছে সংস্কার করবে, অন্তর্বর্তীকালীন সরকার, এবং তারা এমন একটি অবস্থান নিয়েছিল তারা সংস্কার করে বাংলাদেশকে স্বাপ্নিক দেশে তারা রূপান্তরিত করবে। আসলে সংস্কার কিন্তু এরকম কোনো জিনিস নয় যে আমি আজকে সংস্কার করছি কাল আমার সব উদ্দেশ্য সাধিত হয়ে যাবে। বাংলাদেশের 54 বছর ইতিহাসে বিভিন্ন ফ্যাসিবাদী বা কায়েমি সরকার এসে মানুষের বাক রুদ্ধ করে দিতে চেয়েছিল, প্রত্যেকবার কিন্তু তারা ব্যর্থ হয়েছে। যে গণতন্ত্রের জন্য বাংলাদেশ সৃষ্টি হয়েছিল, আজকে অর্ধ শতাব্দী পার হয়ে এসে আজকে বাংলাদেশে কেন আমরা গণতন্ত্রকে খুঁজে ফিরছি? এই গণতন্ত্রের জন্যই তো বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে জীবন দিয়েছে। এবং যখন এই দেশের মানুষ একটি পর্যায়ে বুঝতে পেরেছিল যে পাকিস্তানের অবকাঠামোর ভেতরে কোনোদিন গণতন্ত্র সম্ভব নয়, এবং পাশাপাশি আরো একটি বিষয় ছিল দরিদ্র মানুষের যে অর্থনীতির যে অধিকার, মানুষের যে বেঁচে থাকার অধিকার তৎকালীন পূর্ব পাকিস্তানে, সেটি ছিল দ্বিতীয় বিষয়, যে কারণে স্বাধীনতার সংগ্রাম, প্রথমে একটি আন্দোলন, পরবর্তীতে স্বাধীনতার যুদ্ধে, মুক্তিযুদ্ধের। তো এই যে দুটি উপজীব্য আমি যেটা স্পষ্ট ভাষায় উল্লেখ করেছি, একটি ছিল গণতন্ত্র, দ্বিতীয়টি ছিল এদেশের দরিদ্র মানুষের অর্থনৈতিক মুক্তি। আমার প্রশ্ন হচ্ছে যে আজ স্বাধীনতার 54 বছর পরে এসে কেন আমরা সেই দুটি যে লক্ষ্যবস্তু সেটিকে কেন এখনো খুঁজে পেয়েছি, আমরা কেন সেটি এখনো অর্জন করতে পারি? আমি বিশ্বাস করব এদেশে যারা নেতৃত্ব দিচ্ছেন, যারা নেতৃত্ব দিয়েছেন বিগত 54 বছর, এখনো যারা নেতৃত্ব দিচ্ছেন, যারা অতীতে দিয়েছেন, তাদেরকে জাতির কাছে জবাবদিহি করতে হবে কেন তারা ব্যর্থ। এই প্রশ্ন তুলে আমি শুরু করছি। এই প্রশ্নের উত্তরও আমি এখন আপনাদের দিতে চাই। সেটা হচ্ছে এই যে আমরা যদি পৃথিবীর ইতিহাস পর্যালোচনা করি, তাহলে একটি জিনিস কিন্তু আমাদের সামনে স্পষ্ট হয়ে আসবে। এই যে মানুষের চিরন্তন যে একটি সংগ্রাম, অনেক সংগ্রাম আছে, আমি একটি শব্দ দিয়ে সেই সংগ্রামটিকে আমি চিহ্নিত করার চেষ্টা করব। সেটি হচ্ছে যে সৃষ্টির উষালগ্ন থেকে যে একটি সংগ্রাম আজকে হাজার হাজার বছর ধরে মানব সভ্যতাকে তারা বিবর্তিত করছে, একটি পর্যায়ে যারা নিয়ে যেতে চেষ্টা করছে মানুষ, সেই সংগ্রামটি ছিল মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম। আজকে যেমন ছোট্ট উদাহরণ দিয়ে বলছি, আজকে এই সরকার এসে বলছে সংস্কার করবে, অন্তর্বর্তীকালীন সরকার, এবং তারা এমন একটি অবস্থান নিয়েছিল তারা সংস্কার করে বাংলাদেশকে একটি কি বলে এটাকে, একটি স্বাপ্নিক দেশে তারা রূপান্তরিত করতে। আসলে সংস্কার কিন্তু এরকম কোনো জিনিস নয় যে আমি আজকে সংস্কার করছি কাল আমার সব উদ্দেশ্য সাধিত হয়ে যাবে। সংস্কার এমন একটি জিনিস যেটা চলমান প্রক্রিয়া, এবং আমি যেটা একটু আগে বলেছি সৃষ্টির রূঢ়ালগ্ন থেকে কিন্তু এই সংস্কার পদ্ধতি চলে এসেছে। মানুষ কিন্তু কোনোদিন বসে থাকেনি, সংস্কার মানুষ নিজেরাই করেছে। সবসময় যে সরকার করে দিয়েছে বা কখনো নেতারা করে দিয়েছে বা কোনো রাষ্ট্রপ্রধানেরা করে দিয়েছে সেটা কিন্তু এই সংস্কার পদ্ধতি চলার ফলশ্রুতিতেই কিন্তু আজকে আমরা একবিংশ শতাব্দীতে এসে দাঁড়িয়েছি, এবং এই প্রতিদিন চলবে, এই সংস্কার প্রতিদিন চলবে, এবং আমরা ধীরে ধীরে ক্রমান্বয়ে আমি এটা বিশ্বাস করি যে একটি উচ্চতর সমাজ ব্যবস্থায় আমরা রূপান্তরিত করব। আমি কিন্তু আমাদের এই সংগ্রামকে এই দৃষ্টিতে দেখি। আমাকে কথা বলতে দিতে হবে, আমার মনের ভাব প্রকাশ করতে হবে, আমার মতামত প্রকাশ করতে দিতে হবে। এটা আমাদের চরিত্রের ভেতরে একেবারে আসীন হয়ে আছে, এবং সেই কারণেই কিন্তু আপনারা লক্ষ্য করেছেন যে যতবারই বাংলাদেশের 54 বছর ইতিহাসে বিভিন্ন ফ্যাসিবাদী বা কায়েমি সরকার এসে মানুষের বাক রুদ্ধ করে দিতে চেয়েছিল, প্রত্যেকবার কিন্তু তারা ব্যর্থ হয়েছে। হ্যাঁ, সেই অধিকার অর্জনের জন্য মানুষকে মূল্য দিতে হয়েছে। বাংলাদেশের মানুষকে আমরা জীবন দিয়েছি, আমরা রক্ত দিয়েছি, আমরা আহত হয়েছি, আমরা নিহত হয়েছি, আমরা পঙ্গু হয়েছি, কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু কখনো থেমে থাকে। হতে পারে সবকিছু আমরা অর্জন করতে পারি,
এটা সত্য। এখানে বলা প্রয়োজন যে হ্যাঁ, এটা সত্যি যে বিপদ আসবে, সমস্যা আসবে, একেবারে সমস্যাবিহীন একটি রাষ্ট্র ব্যবস্থা বা সমাজ ব্যবস্থা যে আমরা পেয়ে যাব, এটা একটি ইউটোপিয়ান কনসেপ্ট। আমি ইউটোপিয়ান কনসেপ্টে বিশ্বাস করি না, বাস্তবতায় বিশ্বাস করি। তবে যে বিষয়টি আমি গুরুত্ব দিয়ে বলি যে সমস্যা আসবে, কিন্তু সেই সমস্যা আমাদের মোকাবেলা করতে হবে। আমরা যদি নেতৃত্বের অবস্থানে বসে সমস্যাকে অস্বীকার করি এবং মানুষকে ধোঁকা দেই বা ভাওতা দেই যে সব কিছু সুন্দরভাবে চলছে, তাহলে কিন্তু তারা সেটা মারাত্মক ভুল করবে। দেখুন, আওয়ামী লীগ কি করেছে, তারা কিন্তু দেশ সেবার পরিবর্তে তারা যেটা শুরু করেছিল সেটার নাম হচ্ছে আত্মসেবা। তারা একটা অলিগার্কি তৈরি করেছে, নিজ, তারপরে পরিবার, তারপরে তাদের যে ব্যবসায়িক গোষ্ঠী। এবং আমি একথা বললে অপরাধ নেবেন না, আমি বলবো যে সমাজের সর্বোচ্চ স্তরের যে ধনিক গোষ্ঠী, তাদেরকে নিয়ে যে একটি কংগ্লোমারেট তৈরি করা হয়েছিল, একটা সাম্রাজ্য তৈরি করা হয়েছিল, তার নাম ছিল অলিগার। এবং ফলশ্রুতিতে কি হয়েছে, এই দেশের দরিদ্র মানুষ তারা দারিদ্র্যের কষাঘাতে তারা, আমি তো মনে করি ইউরোপ আমেরিকা যারা দেশ পরিচালনা করছেন তাদের কাজ অনেক সহজ। যারা বাংলাদেশ পরিচালনা সঠিকভাবে করতে ইচ্ছা করেন তাদের কাজ কিন্তু অনেক বেশি কঠিন। এবং এই যে আজকের বাংলাদেশে এই 18 কোটি মানুষ কিভাবে খেয়ে পড়ে বেঁচে আছে, এটার ব্যাখ্যা কিন্তু আজকের আধুনিক অর্থনীতির যে থিওরিগুলো আছে সেই থিওরি দিয়ে এটা ব্যাখ্যা করা যাচ্ছে। কারণ সেখানে যে ইকোনমির কথা বলেছে সেই ইকোনমিকে বলে ফর্মাল ইকোনমি। তারা সেই ফর্মাল ইকোনমির উপরে অর্থনীতির তত্ত্বগুলো দিয়েছেন। বাংলাদেশে অর্থনীতির, আমি বিশ্বাস করি মানুষের সঙ্গে গ্রামে গঞ্জে চলাফেরা করে আমি বিশ্বাস করি বাংলাদেশে যে অর্থনীতি তার 60 থেকে 70% হচ্ছে ইনফর্মাল সেক্টরে। খাতা কলমে তার কোনো হিসাব নাই। যদি খাতা কলমে তার হিসাব থাকতো তাহলে বাংলাদেশ অর্থনীতির চিহ্ন ভিন্ন রকম। এবং এটাও সত্য যে বাংলাদেশের যে ফর্মাল ইকোনমির যে হিসাব কিতাব, সেটা দিয়ে কিন্তু 18 কোটি মানুষ বেঁচে থাকার কথা নয়, কিন্তু আমরা তো বেঁচে আছি। আমরা সারা বিশ্বের কাছে একটি ফ্যাসিবাদ রাষ্ট্র হয়ে পরিচিত হতে চাই না। আমরা চাই যে একটি সত্যিকার গণতান্ত্রিক, মানুষের প্রতি শ্রদ্ধাবোধ যে সরকারের আছে, যে দেশে আছে, সেই রকম একটি দেশ হয়ে আমরা বিশ্বের বুকে দরিদ্র দেশ হতে পারি, কিন্তু সম্মানের দিক থেকে সেভাবে মাথা তুলে দাঁড়াতে চাই। Next level, well done, side by side, free.